জয় জগন্নাথ। আদি শঙ্করাচার্যের দ্বারা নির্মিত 4 ধামের মধ্যে এক ধাম এই শ্রীক্ষেত্র পুরী। বিগত কয়েকটি পর্বে পুরী পৌঁছানো, রথ তৈরি থেকে শুরু করে স্নান যাত্রার অভিজ্ঞতা, বেশ কয়েকটি জনপ্রিয় সাইট সিন আপনাদের ঘুরিয়েছি। তবে পুরী দর্শন এখানেই সীমিত নয়, এছাড়াও এখানে বেশ কিছু স্থান আছে যেগুলো জগন্নাথ দেবের উপস্থিতির সাক্ষী বহন করে আছে। এছাড়াও আপনাকে নিয়ে যাব পুরীর এমন এক ছোট্ট গ্রামে, যে গ্রামের অলিতে গলিতে বাস করে শিল্পীরা তাদের বিস্ময়কর শিল্পকলা নিয়ে। পৌঁছে গেছি ওড়িশার অন্যতম বিখ্যাত পটচিত্রের গ্রাম রঘুরাজপুরে। পটচিত্রা ফিলে 3টা পুরোনো সুতার লুকা, 1টা 2টা 3টা। এক কথায় আজকের এই জমজমাট ব্লগে পুরীর অনেক অজানা গল্পই আপনাদেরকে জানাতে পারবো। গুড আফটারনুন, নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ কিন্তু পুরীকে বিদায় জানাবার দিন। আজ পুরী থেকে বেরিয়ে যাব আমরা। পুরী থেকে কেন বেরিয়েছি তার একটা কারণ আছে। আমাদের ফেরার ট্রেন হচ্ছে আজকে 22202 পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। কিন্তু সেই ট্রেন আজকে শর্ট টার্মিনেটেড রুট হয়েছে এবং সেই ট্রেন পুরীর পরিবর্তে আজকে খুর্দা রোড থেকে ছাড়বে। সে কারণে পুরী থেকে বেরিয়ে আমরা প্রথমে বটমঙ্গলা মন্দির, তারপর রঘুরাজপুর, তারপর আরও বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো ঘুরে খুর্দা রোডে আমাদের জার্নি শেষ করব। তো আমাদের গাড়িও রেডি আর আমরাও রেডি। তাহলে আপনারাও রেডি হয়ে যান একটা দুর্দান্ত ব্লগ এনজয় করার জন্য। চলুন। এর আগের পর্বে পুরীর লোকাল সাইট সিন আপনাদেরকে অটো করে ঘুরিয়েছি, আর আজকের জায়গাগুলোর জন্য আপনাদের একটা গাড়ি কিন্তু বুক করতে হবে। আমরা 6 সিটার গাড়ি নিয়েই আজকের ট্যুরটা শুরু করলাম। আমরা অনাবাসার সময় পুরী গেছিলাম, তাই সেদিনও পুরীর আবহাওয়া ছিল খুবই মনোরম। রাস্তা মোটামুটি ফাঁকা বললেই চলে, আর তার সুযোগ নিয়েই আমাদের ড্রাইভার ভাই গাড়ি মোটামুটি দৌড়াতে শুরু করলো। আজকে আমরা মোট 4টে স্পট ঘুরবো, আর এই ঘোরার জন্য পুরীতে গাড়ি ভাড়া এসি নিয়ে মোটামুটি 2500 থেকে 2700 টাকা মতো পড়ে। এবারে ক্রস করছি সেই 18 নালা। মনে আছে তো, আগের পর্বে আপনাদেরকে 18 নালা নিয়ে কতই গল্প না শুনিয়েছি। মিস করলে আগের পর্বটা দেখে নেওয়ার অনুরোধ রইল, সব ডিটেলসই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম স্পট মা বটমঙ্গলা মন্দিরে। হিন্দু পুরাণ অনুসারে শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা সংক্রান্ত অনুষ্ঠান করার জন্য রাজা ইন্দ্রদম্ন ভগবান ব্রহ্মাকে আমন্ত্রণ করার জন্য স্বর্গে গমন করেন। কিন্তু পৃথিবীতে অবতরণের পর ভগবান ব্রহ্মা শ্রীক্ষেত্রে যাওয়ার পথ হারিয়ে ফেলেন। বলা হয় দেবী এই সময় তাদের সঠিক গন্তব্যের পথ দেখিয়ে দেন। এরপর থেকেই এই স্থানের মাহাত্ম্য বেড়ে যায়, আর ভক্তরা শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের দর্শনের আগে এই স্থান দর্শন করে থাকেন। মা বটমঙ্গলা দেবীর শক্তিরই একটি রূপ। দেবীর পূজা মা দুর্গার মতো করেই কিন্তু করা হয়ে থাকে। প্রতিমা ত্রিনয়ন বিশিষ্ট এবং পদ্মাসনে বসা অবস্থায় দেখা যায়। আর যদি আর্কিটেকচারের কথা বলি, তবে মন্দিরটি ঐতিহ্যশালী উৎকলীয় পীঠ বিমান স্থাপত্যে নির্মিত। এখানে ভক্তরা ঘিয়ের প্রদীপ এবং জবা ফুলের মালা দিয়ে মায়ের পূজা অর্চনা করে থাকেন। আমিও মাকে প্রণাম জানিয়ে এগোলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এর আগে পুরী আমি বেশ কয়েকবারই এসেছি, কিন্তু এর আগে যে কবার এসেছি প্রত্যেকবারই গরমকালে। এবারে পুরী ঘুরে সব থেকে বেশি কমফোর্টেবল লাগছে। তার একটাই কারণ, এখনকার আবহাওয়া। জাস্ট বর্ষার শুরুতে আবহাওয়া খুবই মনোরম হয়ে যায়। তবে শীতের পুরী এর আগে আসার সুযোগ আমার হয়নি,
দেখি ভবিষ্যতে যদি জগন্নাথদেব ডাকেন তাহলে সেটাও হয়ে যাবে। আজকে আমরা যে রুটটা কভার করছি সেটা কিন্তু খুব একটা জমজমাট নয়। তাল, নারকেল আর কলা গাছের সমারোহ, আর মাঝে মাঝে দু একটা পুকুর। ওড়িশার এই অঞ্চলে চলতে চলতে একেবারে গ্রাম বাংলার কথা কিন্তু বারে বারে মনে হচ্ছে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার এক ঐতিহ্যবাহী গ্রামে। পটমঙ্গলা মন্দির থেকে আমাদের এই গ্রামে পৌঁছতে সময় লাগলো মিনিট 20 মতো, আর দূরত্ব মোটামুটি 8 কিলোমিটার। পৌঁছে গেছি ওড়িশার অন্যতম বিখ্যাত পটচিত্রের গ্রাম রঘুরাজপুরে। তো চলুন গ্রামটা ঘুরে নিই। অজ্ঞতার কারণে টুরিস্টদের কাছে এই গ্রামের পরিচিতি বেশ কম হলেও এই গ্রামের অলিতে গলিতে বাস করে পুরীর দিকপাল শিল্পীরা। তেমনই এক বাড়িতে আমরা ঢু মারলাম। রঘুরাজপুর গ্রামে ঘুরতে ঘুরতে আমরা একজন শিল্পীর বাড়ি এসে পৌঁছেছি। তো উনি কিছু ছবি এঁকে দেখাচ্ছেন, আর ওনার বাড়িতে বেশ কিছু খুব সুন্দর সংগ্রহ আছে, মানে ওগুলো ওনারাই বানিয়েছেন, উনি এবং ওনার বাবা। তো সেই রকম কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরছি। तो दादा नमस्ते। जय जगन्नाथ। जय जगन्नाथ। आपका नाम? मेरा नाम सोनम कानूचरण बेरा है। मैं अच्छा। पटचित्र शिल्पी। अच्छा, इसलिए मैं पहले आपको एक ड्राइंग करी दिखाइबे, तापर पटचित्र बारे में आपको बता देंगे। थोड़ा सा छोटा ड्राइंग बना देते हैं। নিখুঁত হাতের ছোঁয়ায় কয়েক মিনিটের মধ্যেই অঙ্কিত হলেন সিদ্ধিদাতা গণেশ। এরমভাবে প্রথম ড্রয়িং করে আপনারা পটচিত্র, আমি জানছি পটচিত্র কীভাবে তৈরি হয়। পটচিত্র অ্যাকচুয়ালি 3টা পুরোনো সুতার লুগা, 1টা 2টা 3টা 3টা পুরনো সুতার শাড়ি। আর আমরা এখান থেকে আছে তেঁতুলের মঝখানটা, এটা লেহা থেকে প্রথমে ছেদ দিয়ে জল দিয়ে ভিজায়, তারপর পথে ছেলে বাটে, তারপর সেটা রাঁধনা হয়। যেরকম তেঁতুল ওঠা হয়ে গেলে और फेविकल गम से और हार्ड होगा ये। और ये 3টা কীভাবে তৈরি করে পট্টো ना, सकाल 7টার समय ये 3টা पुरान कुटन लुगा है ना, इसको क्या करेंगे, छात का चटन का पूरा कपड़ा नीचे देंगे, तेंतुल का गम डालेंगे, फिर एक ले देंगे तेंतुल का गम पेस्ट करेंगे, फिर एक ले देंगे तेंतुल गम पेस्ट करेंगे। এটা সকাল দিকে লাগায় সন্ধ্যালে উঠাইবে। 3টা মিশিয়ে এটা শক্ত হয়ে গেলে, হ্যাঁ 3টা মিশিয়ে এটা শক্ত হয়ে গেলে তার নেক্সট পর দিন করলে আমি যে দুর্গা মাকে লাগে খড়ি পাউডার, আপনার মিट्टी पर একটা খড়ি পাউডার লাগে না, খড়ি পাউডার আর তেঁতুল ওঠা 2 সাইড লাগালে পাথর ঘষে পালিশ করলে ইয়ার নামটা পট্টো, তারপর কাজটা করলে এটা বলতে চিত্র। এখানকার শিল্পীদের সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝলাম, এনাদের একান্ত ইচ্ছা এই শিল্প যেন সারা ভারতে ছড়িয়ে পড়ে, আর বেশি সংখ্যক টুরিস্ট যেন এখানকার গ্রামে ঘুরে যান। তবে পটচিত্র ছাড়াও এখানে বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিসপত্র বিক্রি করা হয়। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ঘর সাজাবার বিভিন্ন জিনিসও কিনতে পারেন। 12,000 का ये। इसको बनाने के लिए 2 मंथ लगती है, 2 मास लगती है। और ये जो हैंडक्राफ्ट का जो छोटा-छोटा काम किया हुआ है, जी जी, ये वाला जैसे ये टसर सिल्क का पर काम किया है, कौन सा आप गिफ्ट के लिए किसी को देंगे, और शादी वगैरह किसी को गिफ्ट देंगे, कौन सा 500 का, कौन सा 600 का, इसका उधर डेवलप है। ये वाला ये 1800 का, ये वाला ये लकड़ी का पर, हाँ वुडन का पर बनाया है।
इसका भी छोटा वाला भी है, अच्छा वाला है 1700 का, 100 रुपये इससे कम है। बहुत टाइम टेकिंग वर्क है। कौन सा ये बनाने के लिए कौन सा 4 दिन लगती है, कौन सा 5 दिन लगती है, कौन सा 3 दिन लगती है। एक आर्टिस्ट को सर क्या होती है ना, 500 करके मजदूर लगती है। जैसे ये 1.5 मास लगा है ना, 1.5 मास से 500 होती है, कितना हुआ 500 400 ऐसे मजदूरी आती है। निकले कारीगर का कोई मूल्य नहीं है। ये वाला 3500 का ये वाला जी, ऊपर वाला सेम प्राइस है। এই যে পেন্টিংটা দেখছেন না, এটা তৈরিতে 1.5 বছর সময় লেগেছে, আর সে কারণে এর দামটাও কিন্তু বেশ অনেকটাই বেশি। नंबर है 7381 हाँ 531 591। इसी में मेरे को जो चाहिए पेंटिंग वगैरह मैं आपको भेज सकती हूँ। এখানে কিন্তু একটা খুব সুন্দর কোয়ালিটি টাইম কাটালাম। এবারে এগোই আমাদের পরবর্তী, এই গ্রামে আরো বিভিন্ন জায়গা আছে সেগুলো ঘোরার জন্য, চলুন। তবে এই গ্রামে ঢুকে কিন্তু আপনার একটা বেশ শিল্পী শিল্পী ভাব তৈরি হবে, কেননা গ্রামের হেন কোনো দেয়াল নেই যেখানে এই শিল্পের ছোঁয়া পড়েনি। দেয়াল তো ছাড়ুন, প্রত্যেকটা বাড়ির গায়েও রামায়ণ থেকে মহাভারত, মহাদেব থেকে নারায়ণ, প্রত্যেকটা ঘটনাই ছবির মাধ্যমে যেন জীবন্ত হয়ে উঠেছে। এরপর আরেকটা বাড়িতে ঢু মারলাম, বুঝলাম এখানে ছবি আঁকার ট্রেনিংও দেওয়া হয়। তবে এই ছবিটা কিন্তু বেশ নজর কাড়লো, যেখানে জগন্নাথ দেবের একটি ছবির মধ্যেই ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটা আমার রামনবমী চিত্র হয়, ওই জন্য রঘুনাথ বেশ আমি করছি, আরও ওনার ভিতরে পুরো কাজ রয়েছে, এটা পুরো দশাবতার রয়েছে। সত্যি কথা বলতে গেলে এই রঘুরাজপুরে এসে শিল্পীদের হাতের কাজ দেখতে দেখতে একদম মোহিতকারী লাগছে। এত নিখুঁত, এত পারফেক্ট যে হাতের কাজ হতে পারে, সেটা আমি এখানে না এলে ওর পক্ষে কখনোই জানা সম্ভব ছিল না। আপনাদের কেমন লাগছে সেটা একটু জানাবেন। नहीं वो पेंसिल नहीं लेनी। এখানকার বিভিন্ন বাড়ির সামনে আপনি হ্যান্ডক্রাফটের বিভিন্ন মানের এবং দামের সম্ভার দেখতে পাবেন। मैग्नेट है पीछे इसका। जी जी आप खोल के दिखिए ना। তবে রঘুরাজপুর যে শুধু হ্যান্ডক্রাফটের জন্য বিখ্যাত তাই নয়, এটি ওড়িশি এবং গরিপা নৃত্যের আঁতুড়ঘর। সামনের এই জায়গাটা যেটা আপনারা দেখছেন না, এখানেই কিন্তু বিখ্যাত ওড়িয়া নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের বাড়ি ছিল। কোয়ালিটি টাইম কাটালাম, ভীষণ ভালো লাগলো। এখানকার শিল্পীদের যেরকম মানে শিল্পের প্রতি নিষ্ঠা, কেন প্রত্যেকের একটা বক্তব্য যে ছবি বিক্রি করাটা প্রয়োজন ঠিকই, কিন্তু ছবি বিক্রি করার জন্যই কিন্তু আমরা এগুলো করছি সেটা কিন্তু নয়। আমরা এটা আমাদের জেনারেশনের ধারাকে বজায় রাখার জন্য এটা করছি। এটা শুনে কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। আপনারা যখন আসবেন, পুরী সংলগ্ন অঞ্চলে বেশ কিছু দেখার জায়গা আছে, তার মধ্যে এই রঘুরাজপুর গ্রামটা হচ্ছে অন্যতম। অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। তাহলে এতক্ষণ আপনাকে বটমঙ্গলা মায়ের দর্শন করালাম, রঘুরাজপুর গ্রামেও ঘোরালাম, আর এবারে আপনাকে নিয়ে যাচ্ছি পুরীর আরেকটা বিখ্যাত জায়গায়, যার গুরুত্ব জগন্নাথ মন্দিরের থেকে কোনো অংশেই কম না। কেননা এখানে স্বয়ং ভগবান বিষ্ণু সাক্ষী দিতে এসেছিলেন। আশা করি আপনাদের অনেকেই এই জায়গাটা বুঝতে পেরেছেন, আর যারা পারেননি তারা একটু দাঁড়িয়ে যান, খানিকক্ষণের মধ্যেই ওই জায়গায় পৌঁছাচ্ছি। পুরী থেকে এই সাক্ষীগোপাল মন্দিরের দূরত্ব 28 কিলোমিটার, সময় লাগে গাড়িতে মোটামুটি 40 মিনিটের মতো। তবে আপনারা চাইলে বাসে করেও কিন্তু এখানে পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে সাক্ষীগোপাল বাস স্ট্যান্ডে নেমে তারপর আপনাকে ওখান থেকে টোটো বা অটোয় 1.5 কিলোমিটার মতো রাস্তা পেরোতে হবে।
রঘুরাজপুর থেকে গাড়িতে 15 মিনিট মতো সময় লাগলো। আমরা এসে পৌঁছেছি সাক্ষী গোপাল মন্দিরের সামনে। এই সামনে এখানে হচ্ছে সাক্ষী গোপাল মন্দির, চলুন দর্শন করে আসি। বলা হয় ঠিক এই জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি পড়েছিল। আজ যেখানে বিরাজমান সাক্ষী গোপাল, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত কিন্তু এখানে দর্শন করতে আসেন। এবার প্রশ্ন হলো, কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ এখানে এলেন? ইতিহাস বলে, গ্রামের গ্রামপ্রধান তীর্থযাত্রাকালে অসুস্থ হয়ে পড়লে সবাই তাকে পরিত্যাগ করলেও গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ যুবক তার সঙ্গ ছাড়েনি। তিনি ওই বয়স্ক ব্যক্তির সেবা করে তাকে সুস্থ করে তুললে বয়স্ক ব্যক্তি ওনার কন্যার সঙ্গে তার বিবাহের প্রতিশ্রুতি দেন। দুর্ভাগ্যবশত গ্রামে ফিরে সেই গ্রামপ্রধান সেই প্রতিশ্রুতি ভুলে যান এবং জনসমক্ষেও অস্বীকার করেন। তখন সেই গ্রামপ্রধান ওই ঘটনার সাক্ষী চাইলে বাধ্য হয়ে ওই যুবক আবার বৃন্দাবনে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তার সঙ্গে ওই গ্রামে গিয়ে ওই ঘটনার সাক্ষী দিয়ে আসতে। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে মানতে না চাইলেও পরে যুবকের অনুরোধে রাজি হন এবং শর্ত দেন পুরো রাস্তায় তিনি ওই যুবকের পেছনে যাবেন, কিন্তু ওই যুবক যেন কোনো অবস্থাতেই পিছনে ফিরে ভগবান শ্রীকৃষ্ণকে না দেখে। যুবক শর্তে রাজি হন এবং গ্রামে ঢোকার ঠিক আগের মুহূর্তে ভগবানের উপর বিশ্বাস রাখতে না পেরে ওই জায়গায় তিনি শর্ত ভঙ্গ করে ফেলেন এবং পেছনে ফিরে তাকান। ভগবান শ্রীকৃষ্ণ ওখানেই দাঁড়িয়ে যান। তারপরে যুবকের শত অনুরোধেও তিনি আর গ্রামে ঢুকতে রাজি হননি। তখন গ্রামবাসীরা ওখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই ঘটনা জানতে পেরে ওই যুবক এবং গ্রাম প্রধানের মেয়ের বিবাহ দেওয়া হয়। এই মন্দিরের দ্বারপাল হিসেবে আছেন ভগবান গরুড়। আর দ্বাররক্ষক হিসেবে আছেন দুটো সিংহ। মন্দিরের চূড়ায় অধিষ্ঠিত আছেন শ্রী সুদর্শন। মন্দিরের ভিতরে অধিষ্ঠিত আছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মা। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদেরকে আমি নিয়ে যেতে পারলাম না। খুব ভালো করে সাক্ষী গোপাল মন্দিরের দর্শন হয়েছে। চলুন এবারে ওই পরবর্তী গন্তব্যের দিকে। পুরীর সব মন্দিরেরই একটা মূল সমস্যা হলো এখানকার পান্ডাদের উৎপাত। তাছাড়া এখানকার সবকিছুই কিন্তু খুবই ভালো। সাক্ষী গোপাল মন্দির ঘুরে আবার এগোলাম পরবর্তী গন্তব্যের দিকে। রঘুরাজপুর ছাড়াও পুরীতে আরেকটা বিখ্যাত গ্রাম আছে যা হস্তশিল্পের জন্য বিখ্যাত, কিন্তু ওখানে পৌঁছে আশাহত হলাম। রোড স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আছে উড়িষ্যার অন্যতম হ্যান্ডক্রাফটের আঁতুর ঘর পিপলি, যা কিনা অ্যাপ্লিকের জন্য বিখ্যাত। পিপলির অ্যাপ্লিকের কাজ সারা ভারতে সমাদৃত, কিন্তু আজকে হচ্ছে মাসের শেষ মঙ্গলবার, সে কারণে পিপলির এই অ্যাপ্লিকের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু বন্ধ। সে কারণে এখানে ঘোরার সুযোগ হলো না। আপনারা যদি কখনো পিপলি আসেন তাহলে মাসের শেষ মঙ্গলবারটা অ্যাভয়েড করে কিন্তু পিপলি অবশ্যই আসবেন। যখন পিপলি থেকে বেরোই তখন অবাক হই যে সেই দিন শুধুমাত্র পিপলির অ্যাপ্লিক শপের দোকানই বন্ধ ছিল তা না, যত দোকান, গার্মেন্টসের দোকান থেকে শুরু করে জুয়েলারির দোকান সব কিছুই কিন্তু ওই দিন বন্ধ ছিল। সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলাম, ঘুরে এই মুহূর্তে এসে পৌঁছেছি খুর্দা রোড স্টেশনের সামনে। আর আজ এখান থেকে রাতে 22202 পুরী থেকে শিয়ালদা যে দুরন্ত এক্সপ্রেস চলার কথা ছিল সেটা জার্নি শর্ট হয়ে সেটা আজকে কিন্তু খুর্দা রোড স্টেশন থেকেই ছাড়বে। সে কারণে খুর্দা রোডে পৌঁছে গেছি। এবার এখানে ঘন্টা দুয়েক রেস্ট করবো, তারপর ট্রেন যখন দেবে সেরকম অনুযায়ী ট্রেনে উঠে যাব। চলুন আজ পুরী ভ্রমণ সিরিজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।